আজকে আপনাদেরকে আমার বাড়ির যে ভৌতিক যে ঘটনা, প্রায় 1-1.5 বছর ধরে যে অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি, আজকে তার একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাবো। আমার মেয়ের বয়স যখন 4.5 মাস, তখন আমার শাশুড়ি মা মারা যায়। আর আমার মেয়ে যখন ওই 6.5 মাস কি 7 মাস, আমার শ্বশুর মশাই মারা যায়। 1 বছরের মধ্যেই দুজনে মারা যায়। ছোট্ট ছোট্ট দুটো বাচ্চাকে নিয়ে আমি তখনই একা এই সংসারটাতে থেকেছি আর কি। তো আমার শাশুড়ি মা যখন মানে কি বলবো, কলকাতায় ক্যান্সার হসপিটালে ভর্তি, তখন আমি একদিন হঠাৎ দেখছি, এবার বাড়িতে তো অনেক লোক আসছে যাচ্ছে, আর আমার ও বাড়ির যে একজন ভাসুর ছিলেন সে প্রায়ই আসতো। আমার ছোট ছেলেটা তখন স্কুলে গেছে, আর মেয়েটাকে ঘরের খাটে শুয়ে রেখে আমি রান্না করছি। আমার শ্বশুরমশাই বাজার গেছে, তখন আমার শ্বশুরমশাই বেঁচে, আমার শাশুড়ি মা হসপিটালে ভর্তি, আমার স্বামী তাকে নিয়ে গেছে কলকাতা হসপিটালে। তো আমি দেখছি হঠাৎ করে আমার ওই রান্নাঘরের জানলা দিয়ে, অনেকেই দেখবেন আমি যখন রান্না করছি আমার ওই রান্নাঘরের একটা জানলা দিয়ে দুয়ারটা দেখা যায়। ওখান দিয়ে হঠাৎ করে দেখলাম একটা মানুষ কি যেন আমার দাঁড়ানে ঢুকছে, বাড়িতে কেউ কোথাও নেই। আচ্ছা বাবা, কে মানুষটা ঢুকলো? আমি তখন রান্না করতে করতে খুন্তি হাতে আমার রান্নাঘরের দরজা দিয়ে খুন্তি হাতে আমি দালানে বেরিয়ে পড়েছি যে কে এলো। ওমা, তখন দেখি না আমার শ্বশুর শাশুড়ি নিচের ওই যে ঘরটায় থাকতেন, সেই ঘরটাতে একজন কালো কুচকুচে মানুষ, ঠিক আছে, প্রায় 7 ফুট লম্বা মতো হবে, মানে গা দিয়ে তেল গড়িয়ে পড়ছে, আর কালো কুচকুচে একদম মানুষটা আমার শ্বশুর শাশুড়ি মা ঘরে ঢুকে যাচ্ছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি তার এখানটা থেকে নেই। দেখে তখন আমি মানে পুরো কি করব না করব আমি আর কিছু খুঁজে পাই হলো। ভয়ে তখন যথারীতি আমার আত্মারাম খাঁচা। তার 2-1 দিনের মধ্যেই আমার শাশুড়ি মা মারা যায়। শাশুড়ি মা মারা যাওয়ার ঠিক যেদিন তার ওই শ্রাদ্ধের অনুষ্ঠান চলছে, ঠিক সেদিন থেকে আমার শ্বশুরমশাই বিছানায় শয্যাশায়ী হলেন। এবার যখন ওই শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে, 5 জন ব্রাহ্মণ এসছে, তাদের মধ্যে হঠাৎ একজন আমাকে বলে উঠল, বৌমা তুমি চুলটা খুলে রেখো না, গরম করছে, চান করে এসছে হঠাৎ করে, বৌমা চুলটা খুলে ঘুরো না, বিপদ ঘটে যেতে পারে। কেন বললেন হঠাৎ করে? অত কাজের মধ্যেখানে লোকজন আত্মীয় স্বজন সব ভর্তি, তোমাতে আসে। তারপর থেকেই শুরু হলো আমার বাড়িতে চরম ভৌতিক অভিজ্ঞতা। তখন আমার এই বাড়িটাকে আমার পাড়া গাঁয়ের লোকেরা বলতো ভৌতিক বাড়ি, ওই বাড়িতে কেউ যাস না, ভুতুরে বাড়ি। ভৌতিক বাড়ি তো তবু ভালো, পুরো ভুতুরে বাড়ি আখ্যা পেয়ে গেছিল আমার এই বাড়িটা। ওরকম হচ্ছে, আমার শ্বশুর মশাইও কে নিয়ে আমার স্বামী ব্যাঙ্গালোরে চলে গেল ডাক্তার দেখাতে। এই ছোট্ট ছোট্ট দুটো বাচ্চাকে নিয়ে আমি বাড়িতে। হঠাৎ একদিন আমি ওপরে উঠেছি, উঠে বারান্দা ফারান্দা গুলো ঝাড় দেবো বলে, সকালবেলা দিনের বেলা উঠেছি। উঠে আমার দোতলার একটা ঘরে যখন আমি লকটা খুলছি, তখন দেখি না একটা অবয়ব জাস্ট তার মুন্ডুটা এইভাবে দরজার পাশটা দিয়ে মুখটাকে বার করেছে। শুধু জাস্ট তার আমি এইটুকুটা দেখতেছি, আর মুখটা তার পোড়া, কালো, একদম পোড়া। সে আমার দিকে হাসছে। আমি আর তখন আমার মধ্যে নেই বন্ধুরা, আমার হাতে ঝাঁটা, মানে আমি ছুটে যে বেরিয়ে যাব বা কাউকে ডাকবো সেরকম পরিস্থিতিও আমার নেই। তারপর আপনা হতেই সেই অবয়বটি মিলিয়ে গেল। এই দোতলায় আমি উঠে বসতে পারতাম না, আসতে পারতাম না। হঠাৎ হঠাৎ হয়, তখন আমি ওই দুটো বাচ্চাকে নিয়ে থাকতাম, আমার স্বামী তো শ্বশুর মশাইকে নিয়ে তখন ব্যাঙ্গালোরে, প্রায় 1 মাস আমার শ্বশুর মশাইকে নিয়েও তখন ব্যাঙ্গালোরে। আমার এক মাস শাশুড়ি মা এসে থাকতেন, না হলে হয়তো উনি বাড়ি যেতেন, আবার আমার মা আসতো বা আমার ননদরা এলো,
বা আমার বোন বেশিরভাগ এসে আমার কাছে তখন থাকতো, আমার বোনের তখন বিয়েটা হয়নি। এরকমই একটা দিনে নিচে বসে আছি, আর আর আমার ছেলেটা না প্রায় তখন কি হতো জানেন, শুধু ওপরে ওঠার চেষ্টা করতো, আর আমি না ভয়ের চোটে ওই আমার একতলা থেকে দোতলায় ওঠার যে সিঁড়িটা একটা গ্রিল লাগানো আছে, গ্রিলের হাঁসকলটা আমি আটকে রাখতাম, আমি আমার ছেলেটাকে পর্যন্ত ওপরে উঠতে দিতাম না। সে শুধু উঠতো, আমি কিন্তু কোথায় যাচ্ছিস, ওপরে ওপরে কে আছে, না আমাকে ওপরে ডাকছে, তো তোকে কে ডাকছে ওপরে, না ওই তো একজন ডাকছে, আর কেউ নেই ওপরে, তুই ওপরে যাবি না। তারপর বন্ধুরা একদিন আমার স্বামীর বিজনেস, আমার মা শাশুড়ি মা আছে, আমরা সন্ধেবেলা ওই আমি দুটো বাচ্চাকে নিয়ে আমার ওই মা শাশুড়ি মাকে আমি একটু চা মুড়ি দিয়েছি সন্ধ্যাবেলা, উনি খাচ্ছেন, আর আমি রুটি করবো বলে রান্নাঘরে করছি। হঠাৎ ওপরে আপনারা মানে কিভাবে বলবো ব্যাপারটা, আমি একটা এরকম মোট যখন প্রায় 50-60 পিস কাপড় একটা মোট বাঁধা হয়, যারা ব্যবসাদার করে তারা জানবেন ব্যাপারটা, সেই মোটটাকে না টমাস করে ফেলে দিল। আমার মা শাশুড়ি মা তো ভয়ে অস্থির হয়ে বলছে, বৌমা ওপরে কি আওয়াজ হলো? কিছু আওয়াজ হয়নি, আমি বসুন, কিচ্ছু হবে না, ও যা হচ্ছে ওপরে হোক। এবার তখন আমার বাড়িতে একজন ব্রাহ্মণ আসতো, আমি এর আগেও যখন প্রথম সূত্রপাতটা কিভাবে হয় আমি বলেছিলাম যে বর্ধমান কলেজের একজন প্রফেসর, ভাগ্যক্রমে উনি আমার বাড়িতে এসে পৌঁছান। তো তিনি আমাকে একটা ভগবত গীতা রাখতে দিয়েছিলেন, যেটা তুই তোর ঘরে রাখিস, কিচ্ছু হবে না। তো হয়তো সেই শ্রীকৃষ্ণের দয়া আর আমার বাবা তারুণনাথের অসীম কৃপায় মানে হতো, কিন্তু সেইভাবে সে কোনো ক্ষতি করতে পারতো না। এইভাবে চলছে আমার লাইফ। এর পরের অভিজ্ঞতা আবার এর পরের দিনে শোনাবো। আজ এ পর্যন্ত।